জয় নিতাই। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যেটি প্রতিটি মানুষের, প্রতিটি হিন্দু মানুষের এটি প্রয়োজন। যেমন আমরা দীক্ষা কেন নেব বা কোথা থেকে নেব, সঠিক গুরু কারা, মানে এইগুলো চেনার জন্য একটি সুন্দর ভিডিও। ধৈর্য ধরে দেখুন এবং আপনাদের জন্য আমি শর্ট ভিডিও যেগুলো করি সেটা অল্প সময়ের মধ্যে আমি শেষ করে ফেলি, এবং লং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এতে অনেক কিছু বোঝার আছে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার এই ভিডিওগুলো দেখলে কখনো আপনাদের ধর্মগ্রন্থ পাঠ করার বা পড়ার প্রয়োজন হবে না। আমার এই চ্যানেলের মধ্যে সব ধরনের ভিডিও থাকে, যেগুলো আপনারা ভাগবত পাঠ শুনতে গেলে বা গীতা পাঠ শুনতে গেলে সেই সব জায়গায় আলোচনা করা হয় না। আপনি একটু হিসাব করে দেখবেন যে আমার চ্যানেলের মধ্যে এমন কিছু আলোচনা করা হয়। তো যাই হোক, বেশি কথা বাড়ালাম না, আমি শুরু করছি আজকের ভিডিও। দীক্ষা কেন নেব বা কোথা থেকে নেওয়া উচিত, দেখতে থাকুন। অসম্প্রদায় থেকে দীক্ষা নিলে কি ফল? চারটি প্রামাণিক বৈষ্ণব সম্প্রদায় কি কি? প্রামাণিক সম্প্রদায় থেকে কেন দীক্ষা নিতে হবে? তাহলে উত্তর শুনুন। পদ্মপুরাণে বলা হয়েছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মাতা অত কলৌ ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ীন শ্রীমাদ্ধি রুদ্র সনকা বৈষ্ণবক্ষিতি পাবনা চত্বারস্তে কলৌ দেবী সম্প্রদায় প্রবর্তকা। অর্থাৎ যারা সম্প্রদায়বিহীন বা কোনো সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নন, তাদের মন্ত্র ফলদায়ক হয় না। এই জন্য কলিকালে শ্রী মাধ্য রুদ্র ও চারজন ক্ষিতিপাবন বৈষ্ণব আবির্ভূত হয়ে চারটি সম্প্রদায় প্রবর্তন করেছেন। শ্রী ব্রহ্মরুদ্র সনক বৈষ্ণব ক্ষিতিপাবন চত্বারন্তে কলৌ ভব হি উৎকলে পুরুষোত্তম। এই শ্লোকটি পদ্মপুরাণে বর্ণিত আছে। অর্থাৎ জগতের পবিত্রতা সম্প্রদানকারী শ্রী ব্রহ্ম, রুদ্র ও সনক এই কলিযুগে চারটি সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে বা উৎকল দেশ পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ থেকে আবির্ভূত হবে। ভক্তমাল গ্রন্থে দেখতে পাই, রামানুজং শ্রী শ্রীচক্রে মধ্যাচার্যং শ্রী চতুর্মুখ শ্রী বিষ্ণু স্বামীনং শ্রী রুদ্র নিম্বাদিত্যং চতুষ্ষণ। অর্থাৎ শ্রী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, অর্থাৎ শ্রী কথার অর্থ লক্ষ্মী। রামানুজকে চতুর্মুখ, মাধ্যাচার্যকে চতুর্মুখ বলতে ব্রহ্মাকে বোঝানো হয়েছে। রুদ্র শ্রী বিষ্ণু স্বামীকে রুদ্র বলতে শিবকে বোঝানো হয়েছে। এবং চতুষ্ষণ অর্থাৎ সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার, যাকে এক কথায় বলা হয় চতুষ্কুমার। নিম্বাদিত্যকে আপনি আপন সম্প্রদায় প্রবর্তক রূপে স্বীকার করেন। এই চার সম্প্রদায় হতে অসংখ্য বৈষ্ণব সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। আমাদের ইন্দ্রিয়সমূহ অপূর্ণ, তাই আমরা পরম সত্যকে জানতে পারি না। যেমন কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে হলে সে বিষয়ে জ্ঞানীর নিকট হতে শিক্ষা লাভ করি, তেমন পরমার্থ জ্ঞান লাভ করতে হলে তত্ত্বদর্শী ব্যক্তি বা পরমার্থ তত্ত্ববেত্তা পুরুষের গ্রহণ করতে হয়। এবং এই তত্ত্বদ্রষ্টা পুরুষ হলেন গুরুদেব। এই গুরুদেবও একান্তভাবে আশ্রিত যথার্থ ও যোগ্য শিষ্যের মতো কোনো তত্ত্বদর্শী ব্যক্তি বা গুরুদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করেছেন, এবং পরবর্তীতে তিনি আবার এই কর্ম সাধ্য পারমার্থিক জ্ঞান তার যোগ্য শিষ্যের মাঝে দান করেন। এইভাবে যথার্থ শিষ্য পরম্পরার মাধ্যমে আদি গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জ্ঞান প্রবাহিত হয়েছে, এবং পরবর্তীতে তা একাধিক ধারা বা গুরু পরম্পরা রূপ বা সম্প্রদায় সৃষ্টি হয়েছে। বিশুদ্ধ প্রামাণিক পরম্পরায় দিব্য জ্ঞান স্বয়ং পরমেশ্বর ভগবান থেকে পরম্পরা ধারায় শিষ্যের নিকট পৌঁছায়। সুতরাং এই জ্ঞান সম্পূর্ণরূপে অপ্রাকৃত এবং যথার্থ। প্রামাণিক পরম্পরায় সদ্গুরুর চরণাশ্রয় না করলে কখনোই এই দিব্য জ্ঞান প্রাপ্তি কখনোই সম্ভব নয়। সদ্গুরু হলেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। সেই শ্রীগুরু পাদপদ্মের আশ্রয় গ্রহণপূর্বক ভগবত ভক্তি অনুশীলন করার ফলে গুরু কৃষ্ণের কৃপায় শিষ্যের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়। তাই শুদ্ধ পরম্পরা ধারা বা সম্প্রদায়ের সাথে যুক্ত না হলে জীবের পারমার্থিক জীবন, তার ইহলোক ও পরলোক দুটোই নষ্ট হয়। এই চারটি সম্প্রদায়ে চারজন আচার্য দ্বারা কলিযুগে পারমার্থিক জ্ঞান প্রকাশিত হয়েছে। 1. রামানুচার্য শ্রী সম্প্রদায়, 2. মাধবাচার্য ব্রহ্ম সম্প্রদায়, 3. বিষ্ণুস্বামী রুদ্র সম্প্রদায়, 4. নিম্বকাচার্য কুমার সম্প্রদায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই চারটি সম্প্রদায় ছাড়া
অন্যান্য নিজ মন গড়া অপসম্প্রদায়গুলিকে ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। শাস্ত্র ও তত্ত্ববিদগণের মতে 4টি শুদ্ধ পরম্পরায় ভগবত তত্ত্ব বিজ্ঞানের বিশুদ্ধ মন্দাকিনী ধারা বর্তমান আছে। এর বাইরে বিভিন্ন সময়ে মনোধর্ম প্রসূত যত তথাকথিত সম্প্রদায় সৃষ্টি হয়েছে, তাই সবই অপসম্প্রদায়। যারা এই 4 সম্প্রদায়ের বাইরে দীক্ষা নেবেন তাদের মনুষ্য জন্ম বৃথা যাবে এবং ভগবত ভক্তির অনুশীলন না করে মনুষ্য জীবনের সদ্ব্যবহার না করার ফলে পরবর্তী জন্মে পশুজনই প্রাপ্ত হবে। তাই মানব জীবন সার্থক করতে হলে গোলকধাম, যা আমাদের সত্যিকারের গন্তব্যস্থল, সেখানে যেতে গেলে অবশ্যই এই 4 সম্প্রদায়ের সিদ্ধ দীক্ষা পরম্পরা হতে দীক্ষা নিতে হবে। তাই পরমেশ্বরের সেবার প্রতি অধিকারী হতে পারবো, তার ভজনের মাধ্যমে তুষ্ট করে তার চরণ যুগল লাভ করতে পারবো, এবং তা অবশ্যই সিদ্ধ গুরুর পরম্পরা তথা দীক্ষা পরম্পরার মাধ্যমে। বিভিন্ন মত ভালো লাগে বলে যেখান সেখান থেকে দীক্ষা নিয়ে নেন এবং তা সিদ্ধ না, এবং অনেক শাস্ত্রীয় বিধিনিষেধ মানতে হবে না বলে যেখানে দীক্ষা সহজে হয়ে যায় সেখান থেকে তারা দীক্ষা নিয়ে নেয়। তারা খালি বাইরে লোক দেখানোর জন্য যে আমারও গুরু আছে তাই যেখান সেখান থেকে দীক্ষা নিয়ে নেয়। অন্ধকার দীক্ষা নিয়ে কোনো লাভ নেই, কারণ দীক্ষার দ্বারা যদি কারো জীবন পরিবর্তন না হয়, কেউ যদি দিব্যজ্ঞানে লাভ করতে না পারে, কেউ যদি শাস্ত্রবিধি অনুসারে ভগবত ভক্তির অনুশীলনে না করতে পারে, তাহলে সেই প্রকার তথাকথিত দীক্ষা নিয়ে কী লাভ? তাই দীক্ষা নেওয়ার ব্যাপারে সাবধান। 4 সম্প্রদায়ে পরম্পরা ধারায় আগত শিক্ষা প্রদান করাই গুরু পরম্পরার উদ্দেশ্য। অন্যথায় গুরু পরম্পরা অর্থাৎ গুরুর ছেলে যেমনই হোক সেই পরবর্তী গুরু হবে, আর এটাই গণ্য হবে। মনে রাখবেন, অসম্প্রদায়গুলি কেবল তাদের গুরু নামধারী ব্যবসা চালিয়ে যাচ্ছে। যাদের দেওয়া মন্ত্রে কোনো কাজ হয় না, আবার অনেক গুরু আছে যাদের মন্ত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য দক্ষিণা দিয়ে রিচার্জ করাতে হয়, আবার রিচার্জ ফুরিয়ে গেলে আবার তাকে দক্ষিণা দিয়ে আসতে হয়, তবেই নাকি সেই মন্ত্র কাজ করে। আবার এমনও গুরুর নিয়ম আছে, প্রতি মাসে তাকে টাকা দিতে হয় বা পয়সা দিতে হয়, এটাই হচ্ছে তাদের দক্ষিণা নামে কিছু ইনকাম। আবার অনেকেই বলে 2 দিন নিরামিষ খেলেই হবে, বাকি দিনগুলি জীব হত্যা করো, তাতে কোনো অসুবিধা নাই। এই ধরনের কত শাস্ত্র জ্ঞানহীন ধর্মগুরু অর্থাৎ ভণ্ডগুরু এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সীমা নেই। তাই দীক্ষা অত্যন্ত বিবেচনা করে গ্রহণ করা উচিত, কারণ এটি আমাদের এক জন্মের প্রশ্ন নয়। দীক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে সম্পূর্ণরূপে শ্রীগুরু এবং ভগবানের চরণে সমর্পণ করা হয়। তাই গুরু নির্বাচনের পূর্বে আমাদের অবশ্য কর্তব্য গুরুদেবের পরম্পরা বিষয়ে এবং সদ্গুরুর লক্ষণাদি অনুসন্ধান করা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এবং এই ভিডিওটি সম্পূর্ণ কারা দেখেছেন তারা অন্তত কমেন্ট করে একবার জানাবেন। হরে কৃষ্ণ।